তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, জিয়া তার সাকসেশন সেরিমনির জন্য হোলি ট্রি এর কাছে আসে। সেখানে যখন হোলি ট্রি এর স্পিরিট তাকে আশীর্বাদ দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে, তখনই জিয়ার মম তাকে মেরে ফেলে, যার কারণে সেই ট্রি ধ্বংস হয়ে যায় এবং সেই সঙ্গে ওই জায়গাটিও ডিস্ট্রয় হতে শুরু করে। এরপর জিয়া তার মমকে জিজ্ঞেস করে, আপনি এসব কেন করলেন? এর উত্তরে জিয়ার মম তাকে জানায় ওটা ছিল একটি ফেক স্পিরিট, যা টেম্পল নামের একটি অর্গানাইজেশন তৈরি করেছিল। তখনই মাটির ভিতর থেকে অনেকগুলো ধারালো পাথর বেরিয়ে জিয়ার দিকে যায়। জিয়ার কাছে বাঁচার মতো সময় ছিল না, কিন্তু তখনই হঠাৎ করে জিয়ার মা তাকে ধাক্কা দিয়ে নিজে মাঝখানে চলে আসে, যার কারণে সেই সব ধারালো পাথর জিয়ার মায়ের শরীরের ভিতরে ঢুকে যায়। এটা দেখে জিয়া একেবারে শক হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় মাটিতে একটি পোর্টাল খোলে, যার ভিতর থেকে একটি মনস্টারের হাত বেরিয়ে আসে। তার ওপরে সেই গার্জিয়ান বসেছিল, যাকে আমরা গোল্ডেন ফ্রুট এবং একটি খুবই ডেঞ্জারাস মনস্টারকে প্রোটেক্ট করতে দেখেছিলাম। এখন সেই গার্জিয়ানটি বলে যে জিয়ার মা তাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছে, কিন্তু তোমরা সবাই যখন মরতেই চাও তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। ঠিক সেই সময় অ্যালেক্স তার রিইনকার্নেশন শট ব্যবহার করে সেই গার্জিয়ানের উপরে অ্যাটাক করে, কিন্তু গার্জিয়ানটি সেই অ্যাটাককে থামিয়ে দেয়। এদিকে জিয়া তার মায়ের কাছে আসে। ঠিক সেই সময় গার্জিয়ান একটি পোর্টালের সাহায্যে অনেক মনস্টারকে সেখানে ডেকে আনে এবং তাদের বলে যে পুরো ফায়ার ক্ল্যানকে ধ্বংস করে দাও। কিন্তু তারপরেই সে বলে, এসব ছেড়ে আগে জিয়াকে ধরে আমার কাছে নিয়ে আসো। এটা শুনে মনস্টারগুলো জিয়ার দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই জিয়ার সব বডিগার্ড সেখানে এসে জিয়াকে প্রোটেক্ট করতে শুরু করে। এই দিকে জিয়া তার মাকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। এর উত্তরে জিয়ার মা বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে একটা চারার মতো ব্যবহার করেছি, কিন্তু এটা করা জরুরি ছিল, কারণ আমি ভেবেছিলাম যে একবার হোলি ট্রি শেষ হয়ে গেলে এই টেম্পল আমাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি ভুল ছিলাম। তবে এখন তোমাকে সব কিছু একা সামলাতে হবে। এই বলে জিয়ার মা মারা যায়, যার কারণে জিয়া কাঁদতে কাঁদতে বলে, প্লিজ মা, আমাকে ছেড়ে যেও না, আমি একা থাকতে পারবো না। এখন জিয়ার মায়ের শরীর গায়েব হয়ে যায় এবং সেখানে শুধু জিয়ার পুতুলটি পড়ে থাকে, যেটা নিয়ে জিয়া বলে, মা, আমি তোমাকে প্রমিস করছি আমি আমার লোকেদেরকে অবশ্যই বাঁচাবো এবং তোমার অসমাপ্ত কাজ পুরো করব। এদিকে অ্যালেক্সের মনে পড়ে গিয়েছিল যে সে এই গার্জিয়ানকে আগেও দেখেছিল, তাই সে ওই গার্জিয়ানকে বলে, তুমি তো সেই কুকুর যে গোল্ডেন ফ্রুটকে প্রোটেকশন দিচ্ছিলে। অ্যালেক্স তার দিকে তলোয়ার ছুঁড়ে মারে, কিন্তু গার্জিয়ান বেঁচে যায়। তখনই অ্যালেক্স সেই গার্জিয়ানের ওপর পিছন থেকে আক্রমণ করে বলে, আগের বার তো তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার এমনটা হবে না। ঠিক তখনই গার্জিয়ান অনেক ধারালো বোন দিয়ে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স সেগুলোর হাত থেকে বাঁচতে বাঁচতে সেই গার্জিয়ানকে একটা জোরে ঘুষি মারে, যার কারণে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তখনই অ্যালেক্স তাকে লাইটনিং কিকও মারে। অন্যদিকে জিয়ার বডিগার্ডরা সেই মনস্টারদের সাথে লড়াই করে তাদের শেষ করছিল। লড়াইয়ের সময় সেই ক্যাপ্টেন জিয়াকে বলে তার দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। জিয়া বলে, এই লোকেরা আমার সিটি এবং আমার ক্ল্যানকে ধ্বংস করতে চায়, আমি এখান থেকে কোথাও যাব না। এখন জিয়া সেই সব মনস্টারদের ওপর ফায়ার বল ছুটতে শুরু করে। এদিকে সেই গার্জিয়ান অ্যালেক্সকে তার টেন্টিক্যাল দিয়ে ধরে পিছনে সরিয়ে দেয় এবং বলে, আমাকে মারার জন্য এইটুকু যথেষ্ট নয়। ঠিক সেই সময় সে দ্রুত অ্যালেক্সের দিকে এগিয়ে তার ওপরে শর্ট দিয়ে অ্যাটাক করে, যার কারণে সেখানে খুব বড় একটা ব্লাস্ট হয় এবং অ্যালেক্স পিছনে সরে যায়। এরপরে অ্যালেক্স ওয়ার্ল্ড অফ গড নামের থান্ডার টেকনিক ব্যবহার করে সেই গার্জিয়ানের ওপরে অ্যাটাক করে, কিন্তু সেই গার্জিয়ান সেটা থেকে বেঁচে যায় এবং একটি খুব বড় বোন শর্ট তৈরি করে সেটা অ্যালেক্সের দিকে পাঠায়, কিন্তু অ্যালেক্স সেই শর্টটিকে কেটে দেয় এবং ক্রমাগত সেই গার্জিয়ানের উপরে অ্যাটাক করতে থাকে, কিন্তু গার্জিয়ান তার স্পিডের কারণে বেঁচে যাচ্ছিল। তাই অ্যালেক্স একটি স্ক্রোল দিয়ে তাকে ধরে পাথরের মধ্যে আছড়ে মারে, কিন্তু এতে সেই গার্জিয়ানের তেমন বেশি কিছু হয় না। তাই সে অনেকগুলো বোন তলোয়ার ক্রিয়েট করে অ্যালেক্সকে একটা জায়গায় ধরে ফেলে এবং তারপর অনেকগুলো পাথর দিয়ে তাকে ঢেকে দেয়। এরপর সে ওই পাথরগুলোর মধ্যে অনেক বড় বড় বোন শট ঢোকাতে শুরু করে, যাতে অ্যালেক্স সেগুলোর আঘাতে মারা যায়। কিন্তু অ্যালেক্স তার থান্ডার টেকনিক দিয়ে সেই সব পাথরকে দূরে সরিয়ে দেয় এবং তারপর 10 হ্যাভেনলি টেকনিক দিয়ে সেই গার্জিয়ানকে ধরে ফেলে। এরপর সে তার শট রেখে অনেকগুলো স্ক্রোলের সাহায্যে সেই গার্জিয়ানের ওপর ক্রমাগত হামলা করতে শুরু করে, যার কারণে তার খুবই আঘাত লাগে এবং তার শরীরে ফাটল তৈরি হতে থাকে। তখন অ্যালেক্স তাকে বলে, আমি তোমায় জিয়াকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দিব না। এখন অ্যালেক্স তার স্ক্রোলের পাওয়ার বাড়িয়ে তাকে মেরে ফেলে। এদিকে ক্যাপ্টেন জিয়াকে বলে সব মনস্টাররা মারা গেছে, কিন্তু জিয়া তো অ্যালেক্সের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় মাটি ফাটতে শুরু করে এবং তার ভিতর থেকে একটি খুব বড় বোন মনস্টার বাইরে আসে।
তখনই সেই গার্জিয়ানটির আসল শরীরও মাটি থেকে উপরে আসে। এরপরে গার্জিয়ান বলে ভাগ্যকে কেউ বদলাতে পারে না। আসল গেম তো এখন শুরু হলো। আমরা সেই শহরের লোকেদেরকে দেখি যারা ভয় পেয়ে এদিকে ওদিকে ছুটছিল। তখনই সেই গার্জিয়ান বলে তোমরা সবাই পাপী রক্তের নোংরা আবর্জনা, যাদের জীবন মৃত্যুর সিদ্ধান্ত শুধু আমার হাতে রয়েছে। এখন এই বলে সে অনেক ধারালো বোন সেই শহরের ওপরে মারতে শুরু করে, যার কারণে সেই শহর ধ্বংস হচ্ছিল এবং অনেক লোকও মারা যাচ্ছিল। এটা দেখে সেই ক্যাপ্টেন ওই গার্জিয়ানকে বলে এই সিটিকে ধ্বংস করা বন্ধ করো, না হলে আমি তোমাকে ছাড়বো না। এখন এই বলে সে ওই গার্জিয়ানের দিকে যেতে থাকে, কিন্তু একটি ধারালো বোন তার দিকেও চলে আসে, যার থেকে বাঁচার চেষ্টা ক্যাপ্টেন তো করে, কিন্তু সেই ধারালো বোন তার শিল্ডকে ভেঙে দেয়। এর কারণে সেই ক্যাপ্টেন অনেকে বেশি ইনজোর্ড হয়ে যায়। এদিকে অ্যালেক্স বলে এই মনস্টারটা আগের থেকে অনেকে বেশি শক্তিশালী, তাই একে আমার উপরে ছেড়ে দাও। এখন অ্যালেক্স তার আর্মার এবং রিইনকার্নেশন শর্ট নিয়ে সেই মনস্টারের দিকে এগোয়। মনস্টারটি অ্যালেক্সকে ধরার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার আঙুলের মাঝখান দিয়ে বেরিয়ে গিয়ে তাকে কাটতে লাগে, কিন্তু এতে ওই মনস্টারের কিছুই হয় না। তখনই সেই গার্জিয়ান অ্যালেক্সকে বলে তুমি একবার ভুলে জিতে গিয়েছিলে বলে তোমার কি মনে হয় তুমি এত শক্তিশালী যে আমাকে সত্যিই হারাতে পারবে? অ্যালেক্স ওই মনস্টারের শরীরের ওপর দিয়ে গিয়ে নিজের পুরো শক্তি ব্যবহার করে তার এক হাত কেটে ফেলে, কিন্তু তখনই সেই গার্জিয়ান মনস্টারের শরীরের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় সে বলে আজ আমি তোমাদের ডার্কনেসের ক্ষমতা দেখাবো। গার্জিয়ানের মনস্টারের ভেতরে প্রবেশ করার কারণে সেই মনস্টারের হাত আবারও রিজেনারেট হয়ে যায়। একই সাথে সেই মনস্টারের বুকে একটি বিরাট ক্রিস্টালও তৈরি হয়, যা ছিল তার এনার্জি সোর্স। অ্যালেক্স মনে মনে বলে এই মনস্টারকে হারানো অসম্ভব, আমাকে এর এনার্জি সোর্স ধ্বংস করতেই হবে, তবেই একে পরাজিত করা যাবে। অ্যালেক্স এও বুঝতে পারে যে ওই ক্রিস্টালই হলো এর এনার্জি সোর্স। অন্যদিকে সেই ক্যাপ্টেন তার সঙ্গীদের বলে চলো একসাথে আক্রমণ করে একে বন্দি করো। এটা শুনে সব মেয়েরা মিলে একটি ফরমেশন তৈরি করে, যার নাম ছিল ইনফানাইট প্রিজম ফরমেশন। এর সাহায্যে মনস্টারটি একটি ব্যারিয়ারের মধ্যে আটকা পড়ে। এরপর জিয়া তার ফিনিক্স স্পিরিটকে বের করে সেটি দিয়ে মনস্টারটার উপরে আক্রমণ করে, কিন্তু এতে ওই মনস্টারের বিশেষ কোনো ক্ষতি হয় না। গার্জিয়ান সেই ব্যারিয়ার ভেঙে বেরিয়ে এসে বলে তোমরা কি সত্যিই মনে করো যে এই বাচ্চাদের মতো ফরমেশন দিয়ে তোমরা আমাকে বন্দি করতে পারবে? এরপর মনস্টারটি অনেকগুলো ধারালো বোন দিয়ে অ্যালেক্সকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স সেগুলোকে এড়িয়ে মনস্টারটির খুব কাছাকাছি চলে আসে এবং তার মুখে আক্রমণ করে। এর ফলে একটা অনেক বড় ব্লাস্ট হয়, কিন্তু মনস্টারটি আবারও ঠিক হয়ে ওঠে। এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে এই মনস্টারকে হারানো সত্যিই এতটা সহজ হবে না। এদিকে জিয়াও ভাবে যে এই মনস্টার অনেক বেশি শক্তিশালী। ঠিক তখনই সেই গার্জিয়ান জিয়ার দিকে তাকিয়ে বলে লিটল প্রিন্সেস যাওয়ার সময় হয়েছে। এটা বলে সে জিয়ার দিকে আক্রমণ করে এবং তাকে একটি বোন প্রিজমে বন্দি করে ফেলে আর বলে তোমার ব্লাড অনেক বেশি মূল্যবান, যা আমার মাস্টারের প্রয়োজন। এটা দেখে অ্যালেক্স জিয়াকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মনস্টারটা অ্যালেক্সের উপরে আক্রমণ করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে সেই আক্রমণের ইম্প্যাক্টের কারণে জিয়ার বোন প্রিজমটিও একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়। এরপর যে অ্যালেক্সকে বলে তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি, তুমি এই মনস্টারকে সামলাও। এটা শুনে অ্যালেক্স মনস্টারটির ধারালো বোন ডচ করে তার উপরে থান্ডারের সাহায্যে অ্যাটাক করে এবং ভাবতে লাগে এই মনস্টারের ধারালো বোন মানে হাড়গুলো আমার অনেক সমস্যা করছে, আমাকে তাড়াতাড়ি এর কাছে গিয়ে একে শেষ করতে হবে। ঠিক তখনই সেই গার্জিয়ান একটি আক্রমণ তৈরি করে বলে তোমাদের কি মনে হয় তোমরা এত সহজে আমার মনস্টারকে মেরে ফেলবে? তোমরা সবাই আজ এখানেই মরবে। এদিকে এইসব দেখে বাকি মেয়েরা বলে এই সিটিকে বাঁচানোর জন্য এখন আমাদের কাছে কেবল একটি উপায় আছে। এরপর সেই মেয়েরা ব্লাড স্যাক্রিফাইস করে নিজেদের জীবন দিয়ে একটি ফরমেশন তৈরি করতে শুরু করে। জিয়া তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা থামে না এবং ফরমেশন সম্পূর্ণ করে দেয়। ফরমেশন সম্পূর্ণ হতেই একটি বিরাট তলোয়ার এসে সেই মনস্টারের ওপরে আঘাত করে। সেটাকে ব্লক করতে করতে গার্জিয়ান বলে তোমরা যাই করো না কেন তোমাদের মৃত্যুর পরেও তোমরা পাপী ব্লাডওয়ালা লোকেদের ভাগ্য বদলাতে পারবে না। এটা শুনে জিয়া রেগে বলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর জিয়া তার ফিনিক্স স্পিরিটের শক্তি দিয়ে কিছু চেইন তৈরি করে মনস্টারটির হাত পা বেঁধে ফেলে, যেটা দেখে অ্যালেক্স বলে এটা তো খুব ভালো সুযোগ। এরপর অ্যালেক্স রিইনকার্নেশন ট্রেজার টেকনিক ব্যবহার করে দ্রুত গতিতে সেই মনস্টারের দিকে যায়, কিন্তু এরই মধ্যে মনস্টারটি সেই চেন থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং অ্যালেক্সের আক্রমণ থেকে বাঁচতে একটি শিল্ড তৈরি করতে শুরু করে। কিন্তু বেশি দেরি করার কারণে অ্যালেক্স সেই শিল্ড সহজেই ভেঙে ক্রিস্টালের ভিতরে নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়। এর ফলে সেই ক্রিস্টালটি ভেঙে যায়। একই সাথে এই আক্রমণ সরাসরি সেই গার্জিয়ানের উপরও গিয়ে লাগে, যার কারণে মনস্টারটি পুরোপুরিভাবে চুরমার হয়ে যায় এবং গার্জিয়ানও মরতে শুরু করে। কিন্তু মরার আগে সে বলে এত তাড়াতাড়ি খুশি হওয়ার দরকার নেই,
এটা তো ডার্কনেসের কেবলে শুরু। ঠিক সেই সময় অ্যালেক্স তার মৃত্যুর পরে সেই গার্জিয়ানের হাতে একটি সিম্বল তৈরি হতে দেখে। এদিকে জিয়া বলে, মম, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তখনই সেই আহত ক্যাপ্টেন ধীরে ধীরে জিয়ার কাছে আসতে থাকে, কিন্তু হঠাৎ করে একটি টেন্টিকল তার ভিতরে ঢুকে তাকে মেরে ফেলে। এটা দেখে জিয়ার খুব রাগ হয়। এরপর সেই টেন্টিকল জিয়ার দিকেও আসে, কিন্তু অ্যালেক্স তাকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স দেখতে পায় সে যে সিম্বলটি দেখেছিল সেটা একটি পোর্টালে পরিণত হয়েছে এবং সেখান থেকে টেন্টিকলগুলো আসছে। তখনই একটি টেন্টিকল জিয়াকে ধরে ফেলে। তো অ্যালেক্স তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাকি সব টেন্টিকল অ্যালেক্সের শরীরে অনেকগুলো ধারালো বোন ঢুকিয়ে দেয়, তবে সেগুলো অ্যালেক্সের আর্মার ভেদ করতে পারে না। তাই অ্যালেক্স ওগুলোকে তাড়াতাড়ি বের করে জিয়ার কাছে যেতে শুরু করে, কারণ সেই টেন্টিকল জিয়াকে সেই পোর্টালের ভিতরে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই অন্য একটি টেন্টিকল অ্যালেক্সকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তো অ্যালেক্স সেটাকে কেটে তাড়াতাড়ি সেই পোর্টালের দিকে এগোয় এবং পোর্টাল বন্ধ হওয়ার আগেই তার ভিতরে ঢুকে যায়। পোর্টালের অন্যদিকে সে ক্রমাগত নিচের দিকে পড়তে থাকে। তখনই অনেকগুলো হাত তাকে ধরে ফেলে। সেগুলোকে দেখে অ্যালেক্স বলে, এখানকার ওরা তো আগের থেকে অনেক আলাদা, মনে হচ্ছে এটা অন্য একটি ওয়ার্ল্ড। এরপর অ্যালেক্স নিজের ইনিয়ান টেকনিক দিয়ে সেই সব হাতগুলোকে ধ্বংস করে দেয়। এরপরে সে আরও নিচে পড়তে থাকে এবং একটি থান্ডারের মতো জায়গায় এসে পড়ে, যেটা দেখে সে বলে, আমি হঠাৎ করে কোথায় এসে পড়লাম। ঠিক সেই সময় সেখানে অনেক জোনাকি চলে আসে, যারা একটি পোর্টাল তৈরি করে। এরপর সেই পোর্টালের মধ্য থেকে অনেক ফগ বাইরে বের হয় এবং সেই ফগের পিছনে একটি বিরাট ড্র্যাগনের ছায়া দেখা যায়। এরপর সেই ড্র্যাগন অ্যালেক্সকে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। এটা শুনে অ্যালেক্স বলে, লুকিয়ে ভয় দেখানো বন্ধ করো এবং তাড়াতাড়ি সামনে চলে এসো। তখনই সেই ছায়া ধীরে ধীরে ছোট হতে থাকে এবং সেই ছায়া থেকে একটি ছোট্ট বেবি ড্র্যাগন বাইরে বেরিয়ে আসে এবং অ্যালেক্সকে বলে, তুমি তো হুয়াং, তাই না? এটা শুনে অ্যালেক্স মনে মনে ভাবে, এ আমাকে কিভাবে চেনে। তখনই সেই বেবি ড্র্যাগন বলে, ভালো হলো আমি দেরি করিনি। এটা শুনে অ্যালেক্স বলে, আমাকে কাউকে বাচ্চাতে যেতে হবে, তাই আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এই বলে অ্যালেক্স সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু বেবি ড্র্যাগন অ্যালেক্সকে বলে, এত তাড়াহুড়ো করো না, আমাকে তোমায় কিছু বলতে হবে। এই শুনে অ্যালেক্স বলে, তুমি যাকে খুঁজছো সেই হুয়াং আমি নই, বরং সে তো রাইট ডিরেকশনে গেছে। অ্যালেক্স তাকে এড়ানোর জন্য এসব কিছু বলছিল, কিন্তু তখনই সেই বেবি ড্র্যাগন বলে, তুমি কাকে বোকা বানাচ্ছ? আমি জানি তুমি হুয়াং। এই শুনে অ্যালেক্স বলে, আমার তোমার সাথে কথা বলার চেয়ে বেশি জরুরি কাজ আছে, তাই আমাকে যেতে দাও। এটা শুনে বেবি ড্র্যাগন বলে, তুমি এই পথে গিয়ে জিয়াকে খুঁজে পাবে না। এটা শুনে অ্যালেক্স চমকে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি জিয়াকে খুঁজছি? এটা শুনে সেই বেবি ড্র্যাগন বলে, জিয়া ফায়ার ফিনিক্স ক্ল্যানের, আমি তার ব্লাড লাইন অনুভব করতে পারি। তখন অ্যালেক্স বেবি ড্র্যাগনকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তাকে ছুঁতে পারে না। তো বেবি ড্র্যাগন তাকে বলে, আমি তোমাকে একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম যে এই মুহূর্তে আমরা একই জায়গায় নেই, আমি অন্য জায়গা থেকে তোমার সাথে কথা বলছি, আর জিয়া অন্য কোনো ওয়ার্ল্ডে আছে। তো অ্যালেক্স সেই বেবি ড্র্যাগনকে বলে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, তাহলে তুমি অন্য কোনো জায়গায় কিভাবে থাকতে পারো? এটা শুনে বেবি ড্র্যাগন বলে, আমি কেবল একটি এনার্জি যা তোমাকে সাহায্য করতে এসেছি। তো অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে পাঠিয়েছে? যেটাতে সেই বেবি ড্র্যাগন বলে, আমি তোমাকে এটা বলতে পারবো না, না হলে স্টোন ভিলেজের ট্রি আমার উপরে অসন্তুষ্ট হবে। এটা শুনে অ্যালেক্স বুঝতে পারে যে গডলিও একে পাঠিয়েছে। এরপরে সেই বেবি ড্র্যাগন অ্যালেক্সকে বলে, আমি তোমাকে জিয়ার কাছে পৌঁছে দিতে পারবো না, কিন্তু সেখানে যাওয়ার জন্য গাইড অবশ্যই করতে পারি, কারণ আমি যদি তোমাকে বলে দেই যে জিয়া ল্যান্ড অফ ডার্কনেসে আছে, তো তুমি সহজেই সেখানে পৌঁছে যাবে, আর গডলিও তোমার জন্য যা চায় তা পূর্ণ হবে না। এটা শুনে অ্যালেক্স বুঝতে পারে যে জিয়া ল্যান্ড অফ ডার্কনেসে আছে। তাই সে বেবি ড্র্যাগনকে বলে, তুমি যখন আমাকে এত কিছু বলেই দিয়েছো, তো পুরোটা বলো। এটা শুনে সেই বেবি ড্র্যাগন বলে, ল্যান্ড অফ ডার্কনেস এমন একটা জায়গা যেখানে ডার্ক ম্যাটার জমা হয় এবং সেখানে বসবাসকারী লেডির জিয়াকে প্রয়োজন। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো ল্যান্ড অফ ডার্কনেস কোথায়? এটা শুনে সেই বেবি ড্র্যাগন একটি পোর্টাল ওপেন করে বলে, আমি যখন তোমাকে এত কিছু বলেই দিয়েছি, তো তোমাকে সেখানেও পৌঁছে দেই, কিন্তু মনে রেখো সেই জায়গাটা খুবই খতরনাক। এটা শুনে অ্যালেক্স বলে, ওই জায়গাটা যতই ডেঞ্জারাস হোক না কেন, আমায় জিয়াকে বাঁচাতেই হবে। এরপর সে ওই পোর্টালের ভিতরে চলে যায়। তার চলে যাওয়ার পর সেই বেবি ড্র্যাগন অ্যালেক্সের বিভিন্ন ভার্সনের দিকে তাকিয়ে বলে, এরপরে তোমাকে তোমার লড়াই নিজেই লড়তে হবে। আর এরই সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।